মাদক নিয়ন্ত্রণ এবং অনলাইন জুয়া। প্রথমে মাদকের বিষয় আমি বলতে চাই, আমি এই রেঞ্জে যোগদান করার শুরু থেকেই ঘোষণা দিয়েছি যে মাদকের ক্ষেত্রে পুলিশ অত্যন্ত কঠোর মনোভাব নিয়ে আগাবে। এক্ষেত্রে আমাদের পুলিশ সদস্য যদি কেউ মাদকগ্রস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাদের ডোপ টেস্ট করা হবে। আর যেসব পুলিশ সদস্য মাদকের আশ্রয় প্রশ্রয় বা ক্যারিয়ার যদি হয় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা কথা প্রসঙ্গে বলতেছিলেন যে মাদক ব্যবসায়ীদের সঙ্গে হয়তো পুলিশের সম্পর্ক থাকলেও থাকতে পারে বা আমাদের অভিযানের খবর লিক হয়ে যায়। সেক্ষেত্রে আমি এসপি মহোদয়কে নির্দেশনা দিচ্ছি এই বিষয়গুলি দেখতে, এবং পুলিশের মাদকের সঙ্গে সম্পৃক্ততা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই সদস্যদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবার আসেন, আপনাদের বক্তব্যে আসলো যে এছাড়া আমি আরেকটা বিষয় মনে করি, মাদকের যারা ক্যারিয়ার শুধু তাদের ধরলে হবে না, যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, যারা আশ্রয় প্রশ্রয় দেয়, যারা মূল হোতা, এদের বিরুদ্ধেও আমাদের ব্যবস্থা নিতে হবে। এই বিষয় অনলাইন জুয়া। আপনারা জানেন অনলাইন জুয়ার ক্ষেত্রে আপনাদের এই মেহেরপুর অনেক আগের থেকেই একটা বিশেষ অবস্থানে আছে। তো আমি মনে করি এসপি মেহেরপুর অনলাইন জুয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা নেবে, এবং এখানে যদি অনলাইন জুয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে শুধু এই জেলা না, অনেক জেলায় এর প্রকোপ থেকে রক্ষা পাবে বলে আমি মনে করি। বিষয় যেটা বলেছেন মেয়েদের উত্ত্যক্ত করা, আমি এই রেঞ্জে যোগদান করার প্রথম দিনে ঘোষণা দিয়েছি যে নারীর প্রতি সহিংসতা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। যদি কোথাও রেপ হয়, আমার ইনস্ট্যান্ট অর্ডার 24 ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, সেটা যে দল মত যেই হোক না কেন, এবং 2 সপ্তাহ বা খুব কম সময়ের মধ্যে কোয়ালিটি চার্জশিট দাখিল করতে হবে, আমার ইনস্ট্যান্ট নির্দেশ। এবং মেয়েদের উত্ত্যক্ত করা বা অন্যান্য যেগুলি বললেন, আমি এসপি মেহেরপুরকে নির্দেশনা দিচ্ছি কঠোরভাবে এটা দেখতে হবে, কোনো মতেই এটা মেনে নেওয়া যাবে না।